ভাই 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 আপনার মনে হয় টাকা পড়ছে ভাই কামড়া সাইডে ফলাই 100 টাকা ভালো হয়েছে, ধন্যবাদ ভাই। আপনি 100 টাকা পাইয়া দিলেন, আল্লাহ আপনি ভালো করুক। ঠিক আছে ভাই, তোর ভালো করবো, আল্লাহ ভালো করবো আমার। মুয়া। যাক সকাল সকালে 100 টাকা দিয়া মানি ব্যাগ মাইনা দিলাম, আমার 31st নাইটের পার্টির টাকাটা হয়ে যায় বোকা। তাড়াতাড়ি দেখি মানি ব্যাগে কত টাকা আছে। আরে শালার মানি ব্যাগ দিয়ে পুরাই ফাঁকা, আমার কপালটাই এখন জাকা নাকা। সকালবেলা চাইছিলাম একটা ধান্দা দিব, নিজেই ধান্দা খেয়ে গেলাম। দেখ শোন মামা, এবারে 31st নাইটে জমায় পার্টি করবো। আগে যেভাবে করছিলাম এর থেকে 2 ডবল করবো। এবার খালি ফরেন খামু, বুঝছস? আর বাজেট ধরছি 5000 টাকা করে, বুঝতে পারছস? হ মামা, ফরেন আনলে 5000 টাকা কোনো ম্যাটার না। এবারে 31st নাইট একবারে জমায়ে দিমু। এবার কোনো কথা হবে না, খালি চিল হবে, চিল। বন্ধু, তোরা তো এবার 31st নাইটে পার্টি করবি, আমার নিবি না? কি তুই পার্টি করবি? তোর কাছে টাকা আছে? তুই হইলো গরিবের বাচ্চা, আর আমাগো দেখ রিচ ম্যান। ওই দেখ তো মামা, ওর পকেটে কয় টাকা আছে? দেখি তো ফকিন্নির বাচ্চার পকেটে কয় টাকা আছে। মাম্মা, মেলা টাকা, 2 কোটি টাকার নোট। এই 2 টাকা নিয়ে আসছস আমাগোর সাথে পার্টি করতে? ধর ফকিন্নির বাচ্চা, যা আমাগোর সামনে থেকে যা। তোরা 5000 টাকাতে পার্টি করতেছিস না, আমি 5000 টাকা ঠিকই নিয়ে আমু। তখন আমার লাগে এরকম খারাপ ব্যবহার করতে পারবি ওই না। জায়ন থেকে যা। ফকিন্নির পোলা আইছে পার্টি করতে। আব্বা কি সে বাজার? বন্ধু বান্ধবরা 31st নাইটে পার্টি করবো, এখন আমার 5000 টাকা লাগবে, এখন 5000 টাকা দিবা তুমি। কি কস বাজার নেই, জুতা সেলাই করে আমি কয় টাকাই পাই? তুই 5000 টাকাতে পার্টি করবি, আমি তো সারা মাসে 5000 টাকা ইনকাম করতে পারি না। শোন বাজান, তুই বাসায় যা, আমি একটা মুখলাই কিনা দিবো, তুই ওইটাই খাইস। আরে রাখো তো, ছোটবেলা থেকে তুমি কোনো কিছু পূরণ করতে পারো না, একটা শখ আহ্লাদ পূরণ করতে পারো না, একটা সাইকেল না একটা বাইক না কিছু কিনা দিতে পারো না। বন্ধু বান্ধবরা আমার অপমান করে, তুমি বাপ নামের কলঙ্ক। থাকো পোলায় রাগ করে গেল গাই, জুতা সেলাই করে কি করবো? এই বন্ধু জীবন, কাম হিয়ার। কোথায় যাচ্ছিস এই শান্তপুরে? আরে ভাই আর কইস না, বন্ধু বান্ধবরা 31st নাইটে পার্টি করবো, আমার কাছে বেটা টাকা নাই, বাবার কাছে টাকা চাইছি, উল্টা আমার বইকা দিছে। যাইতাছি দেখি একটা কাজ কাম পাইলে পরে ওগুলো কাছে পার্টি করবো। বন্ধু এই নে মিরান্ডা, আগে মাথা কর ঠান্ডা দশ। আরে দেখ, গতকাল লন্ডন থেকে ল্যান্ড করেছি, আজকে সকালে R15 নিয়ে নিয়েছি। আরে এটা তো আমি খেয়ালই করি নাই, নতুন বাইক, নতুন ব্লেজার, আবার কত রকমের চেন। মামা কেমনে কি? শুন, রিস্কেটস হওয়া খুব ইজি, শুধু একটু রিস্ক আছে। আমার ড্রিঙ্কসের বোতল খোলা আছে না, ওইগুলো জায়গায় জায়গায় সাপ্লাই দিবি আর মাল খাওয়াবি। আমি তো লন্ডনে এই বিজনেস করি, বাংলাদেশে নতুন একটা সেকশন খুলেছি, তুইও কর, আমার মতো রিস্কেটস হয়ে যাবি। কি বলস মামা, এটা করা কি ঠিক হইবো? অনুশীল মামা, কি থিঙ্কিং করছিস? তুই যদি না খেয়ে থাকিস, কেউ কি তোকে 10 টাকা দিবে? শুন, একটু রিস্ক নে, বড় লোক হয়ে যাবি। চিল চিল বেটা। হ্যাঁ মামা, তুই তো এটা ঠিক কইছস, কেউ তো আমার 10 টাকা দিয়ে হেল্প করবো না। তুই যেটা কইছিস ওইটাই করবো, এখন কেমনে কি করবো? শোন, তুই আগামীকাল সকাল 10টা বাজে আমার অফিসে এসে পড়বি, তোকে সব বিজনেস বুঝিয়ে দেবো। কোনো ফিল করার টাইম নেই, শুধু চিল করবি আর বিজনেস করবি, কাছে কাছে টাকা কামাবি। যা। আচ্ছা ঠিক আছে মামা, আমি যাই। এই নে, একদিনে তোর ইনকাম 50,000 টাকা। সারা বছরে কি এটাকে চোখে দেখতেই না। শুন, বেশি না, আমার সাথে শুধু 1 বছর থাকবি, আমার মতো বড় লোক হয়ে যাবি। কি কস বন্ধু, মাত্র একদিনে আমি তোর কাছ থেকে 50,000 টাকা পাইছি। আমি তোর লাগে 1 বছর কে সারা জীবন আছি মামা, খালি আমার একটু দিই। সমস্যা না, আমি ফোন দিলে তুই জায়গাটা জায়গায় সাপ্লাই দিবি, আর বাকিটা তো আমি আছি, আমি সামলিয়ে নিব। যা। ওই হন, এই যে 2টা ডেক দেখতাছস না, ওই ডেকে হইবে বিরিয়ানি আর এই ডেকে হইবে গরুর মাংস। আরে মামা, এগুলো খাইলে মন ভরবো না, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ রে, এটা কি আর বলতে হয়? এটার জন্যই তো 31st নাইট। ওই আমিনুল, অনেক আমারে অপমান করছস। এই ল 20,000 টাকা, তোরা দিছস 5,000 টাকা কইরা, আমি দিলাম 20,000 টাকা। হন, এখন থেকে পার্টিতে সবার আগে কে থাকবো? আপনি। কথাটা জানি মাথায় থাকে। এই চাপ। কিরে বন্ধু, ফকিন্নির পুতে এত টাকা পাইলো কেমনে? আলাদিনের চারাক মুরাক পাইছে নাকি? আরে থাক গা, এত কিছু ভাইবে লাভ নাই। 20,000 টাকা দিছে তো 4টে বোতল বেশি নিয়ে আইস। আচ্ছা ডেকটা ধর, উঠাই। আব্বা কি সে বাজার? এই লো 20,000 টাকা, আর এখন থেকে তোমার কোনো কাজ কাম করা লাগবে না, বয়ে বয়ে খাবা, আমি এখন থেকে সংসার চালাবো। কিরে বাজান, তুই এত টাকা পাইলি কই? আরে আব্বা, আম খাও, আমার আটি গুনতে যাও না। নতুন একটা চাকরি পাইছি, একদিনেই 50,000 টাকা ইনকাম। এখন থেকে বয়ে বয়ে খাইবা আর আমি সংসার চালাইমু। তুই আবার উল্টাপাল্টা কিছু করস না তো? উল্টাপাল্টা কিছু করিস না বাজান, তোরে আমার দরকার, আমার টাকা দরকার না। আরে রাখো, খালি উল্টা পাল্টা জ্ঞান দেয়। টাকার কাম টাকা রাখো, এত জ্ঞান দিও না। বাজান সাবধানে চলিস। সবাই তো এনেই ভাই, এই যে আপনার মালগুলা। কিরে, তুই
তুই ম্যাডাম রে চিনোস? কতদিন ধরে এই ব্যবসা করস? ম্যাডাম আপনার পরিচয়টা দেন তো। আমি একজন টিভি অফিসার। এই এলাকার যত মাদক পাচার হয় তাহলে তোর এসে কাল পিতর এসে দিন তদন্ত অফিসার দায়িত্ব দিয়েছে তোদেরকে পাওয়ার জন্য। চল থানায় চল। চল আজকে থানায়। ম্যাডাম আসেন, আজকে তোরে বুঝামু কত দানে কত চাল। কাকা কাকা আপনার পোলার তো টিভি পুলিশ ধরে নিয়ে গেছে। আপনার পোলা 31 নাইটের পার্টির টাকার জন্য বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। ইয়াবা গাঁজা মদ যত অবৈধ মালামাল আছে সবকিছু পাচার করে। কি কও বাজান, আমার পোলা এগুলো করে? আমার আগেই সন্দেহ হয়েছিল। ও এত টাকা পাইলো কই? অবৈধ পথ ছাড়া তো এত টাকা পাইবো না। এখন আমার বিশ্বাস হইলো। তাড়াতাড়ি থানায় চলো। বলেন কাকা। গাইস, প্রতি বছর 31st নাইট আসলেই আমরা ছেলেরা পার্টি করি, কিন্তু এই পার্টির আড়ালে অনেকে জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকাণ্ডে। এইগুলো থেকে যেন সবাই বিরত থাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।